হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বিডিং স্ট্র্যাটেজি নিয়ে ফর গুগল অ্যাডস। গুগল অ্যাডসের বিডিং স্ট্র্যাটেজি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক, ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি। দুই, স্মার্ট অথবা অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি। এটাকে স্মার্ট বিডিংও বলে, আবার অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজিও বলে। তো আজকে আমি আলোচনা করব ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি নিয়ে। তো ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজিটা আসলে কি? ধরেন গুগলে কোনো অডিয়েন্স কিছু লিখে সার্চ করলো এবং সেখানে টপ 3 থেকে 4টা কিওয়ার্ডের 3 থেকে 4টা অ্যাডের ভিতরে ধরেন আপনার অ্যাডটা সেখানে আছে। এখন অডিয়েন্স যখন সেই অ্যাডে ক্লিক করলো, আপনি ব্যাকএন্ডে সেট করে দিলেন যে যদি আমার অ্যাডে কেউ ক্লিক করে তাহলে $2 বেশি কাটবে না। ঠিক আছে, $2 বেশি কাটবে না। এটা আপনি ম্যানুয়ালিভাবে সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে এই জিনিসটা কিভাবে করে সেটা আমরা একবার দেখি। প্রথমত আপনি যখন একটা ক্যাম্পেইন করবেন, এই যে ধরেন প্রথমত আপনি একটা ক্যাম্পেইন করলেন। আমি এক্সাম্পল হিসেবে লারিব ওয়েবসাইটের ক্যাম্পেইনটা দেখাচ্ছি। এটা একটা আমার স্যাম্পল ওয়ার্ক। তাহলে আমি যদি ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনের ভিতরে এই যে বিডিং, ক্যাম্পেইনের ভিতরে এখানে বিডিং দেওয়া আছে। বাই ডিফল্টভাবে আমরা এইরকম দেখতে পাই কনভার্সন ভ্যালু, ক্লিক এবং ইমপ্রেশন শেয়ার। এখানে কিন্তু ম্যানুয়াল সিপিসিটা নেই। তাহলে ম্যানুয়াল সিপিসিটা আমাদের দিতে হলে আমাদের এইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট এ বিডি স্ট্র্যাটেজি ডিরেক্টলি দিলাম। দেওয়ার পর এখন দেখেন এখানে ম্যানুয়াল সিপিসিটা আছে। এটা যদি আমি এখন ক্লিক করি, এখানে কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারবো না যে পার কিওয়ার্ডে কত ডলার করে আমি ফিক্সড করে রাখতে চাই। তাহলে এখানে আমাদেরকে সেভ দিতে হবে। এখন আমাদের চেঞ্জ করতে হবে কিওয়ার্ডে গিয়ে। গেলাম অ্যাড গ্রুপের ভিতরে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডের ভিতরে আপনি চাইলে একটা একটা করে সিলেক্ট করে আলাদা আলাদা সিপিসি অ্যামাউন্ট বসাতে পারেন। আবার চাইলে সব সিলেক্ট করে এডিটে গিয়ে চেঞ্জ সিপিসি দিতে পারেন। এখানে আমি যদি 1 দিয়ে দিই, অ্যাপ্লাই, তাহলে দেখবেন এই যে সবগুলো $1 করে হয়ে গেল। এখন দেখেন আমার এখানে কিওয়ার্ডটা কি, ফ্যাশন ক্লথিং অথবা অনলাইন ক্লথ শপিং। গুগলে যদি আমি অনলাইন ক্লথস শপিং এ লিখে সার্চ করি, এখানে এই যে এটা একটা অ্যাড দেখাচ্ছে কোল্ড ডেস। এখানে যদি আমি এখন ক্লিক করি, দ্যাট মিনস ধরে নেন এটা লারিব আমি করেছি এই অ্যাডটা। ধরে নেন এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে $1 বেশি কাটবে না। 0 থেকে $1 ভিতরেই এটার খরচ যাবে। এটাই হচ্ছে ম্যানুয়াল সিপিসি। এখন প্রশ্ন আসতে পারে যে আমি এখানে কত ডলার দিব, $1, $2 নাকি $3? কোন কিওয়ার্ডের জন্য আমি কত দিব? এইটা বুঝতে হলে আপনাকে, আমরা যখন কোনো কিওয়ার্ড সার্চ করি, বিশেষ করে মার্কেটাররা, তখন দেখবেন এখানে কিছু এক্সটেনশন থাকে, কিওয়ার্ড সার্ফার বা কিওয়ার্ড, তারপরে হচ্ছে সেমরাশ, এরকম কিছু এক্সটেনশন থাকে। তখন দেখবেন যে গুগলে কিছু
কিওয়ার্ড লিখে সার্চ করলে ওই কিওয়ার্ডের এগেনস্টে একটা অ্যাভারেজ সিপিসি আসে। ওই অ্যাভারেজ সিপিসির উপরে ডিপেন্ড করে আপনি এখানে কিওয়ার্ডের প্রাইসটা বসাবেন। ফর এক্সাম্পল ধরেন আমি এখানে সার্চ করলাম ডেনিম জ্যাকেট সার্চ করলাম। এখন এই ডেনিম জ্যাকেটের সিপিসিটা কত আসে সেটা একটাবার দেখি। আচ্ছা, এখানে দেখাচ্ছে না। এই যে কস্ট পার ক্লিক ডেনিম জ্যাকেটের সিপিসি এখানে আসছে, এই যে $1 একটু কম, 0.94 সেন্ট। এখন আমি যদি এখানে তোমার আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমন কি হতে পারে, টপস ফর ওমেন, এটা লিখে যদি সার্চ করি, দেখেন এটাও $1 নিচে, 0.77 সেন্ট। ঠিক আছে, তার মানে ধরেন এটা 77 আছে, আপনি তাহলে কত দিবেন? আমি দিতে পারি এখানে 0.80 or 0.70 বা 0.77ও দিতে পারেন, কিন্তু অনেক বেশি নামা যাবে না নিচে, আবার অনেক বেশি উপরে উঠে যাবে না। উপরে উঠলে আপনার কস্টটা বেড়ে যাবে, আর অনেক বেশি নিচে নামলে আপনার এই অ্যাডটা এই অকশন প্রসেসেই শো করবে না। ঠিক আছে, কারণ আপনার এই অ্যাডটা তো আপনার কম্পিটিটরদের সাথে বিট করেই সামনের এই প্রথম পেজে আসতেছে। তো যার কারণে এই অকশন প্রসেসে আসতে হলেও আপনাকে একটা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড মানের সিপিসি রেট দিতে হবে। ওকে, এখন আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে এই ম্যানুয়াল সিপিসিটা আমরা কখন দিব। এই ম্যানুয়াল সিপিসিটা আমরা দিব হচ্ছে আপনার যখন কোনো অ্যাড একদম বিগিনিং অবস্থায় থাকবে। ধরেন আপনার কোনো ক্লায়েন্ট বলল যে আমি এর আগে কখনো গুগল অ্যাডসের ক্যাম্পেইন চালাই নাই, এটাই আমার প্রথম ক্যাম্পেইন। তাহলে আপনার কিন্তু প্রিভিয়াস কোনো ডাটা নেই। এই প্রিভিয়াস ডাটা না থাকার কারণে আপনি কিন্তু আপনার অ্যাডটা অপটিমাইজেশন করতে পারবেন না। আর এর জন্যই আমাদের গুগল অ্যাকাউন্টের ডাটার জন্য এবং ফার্স্ট ক্যাম্পেইনের জন্য আমাদের ম্যানুয়াল সিপিসিটা ইউজ করব। আমরা ফার্স্ট ক্যাম্পেইনে ম্যাক্সিমাম কনভার্সন ইউজ করতে পারি, কিন্তু এটা ইউজ করলে হবে যেটা, প্রচুর পরিমাণে টাকা গুগল শুরুতেই কেটে নেবে। কারণ গুগলের কাছে তো কোনো ডাটা নেই, ডাটা না থাকার কারণে সে কোনো অপটিমাইজেশন করতে পারছে না। কিন্তু আপনি যদি ম্যানুয়াল সিপিসির মাধ্যমে একটা চালান এবং আপনি যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পার কিওয়ার্ডে উল্লেখ করে দেন যে এই কিওয়ার্ডের এগেনস্টে তুমি এর উপরে কাটবা না, ধরো আমার পার ডে বাজেট $33, তুমি পার ডে $33 কাটবা, $33 ভিতরেই কাটবা, কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডের এগেনস্টে তুমি $1 বেশি যেতে পারবা না। ঠিক আছে, তাহলে গুগল চেষ্টা করবে এর ভিতরেই আপনাকে সেল এনে দিতে এবং আপনার ওয়েবসাইটে ক্লিক এনে দিতে। ঠিক আছে, এরকম আপনি যদি 3 সপ্তাহ বা 1 মাস একটা চালান, তাহলে গুগলের কাছে এনাফ পরিমাণে ডাটা চলে আসবে। এনাফ পরিমাণে ডাটা যখন চলে আসবে, তখন এই অ্যাডের ভিতরেই আপনি ম্যানুয়াল সিপিসিটা চেঞ্জ করে ম্যাক্সিমাইজ কনভার্সন অথবা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু দিয়ে দেবেন। তাহলে দেখবেন যে গুগল তখন আর এত বেশি টাকা কাটবে না, তখন ওর মতন অপটিমাইজেশন করে আগাবে। কারণ গুগলের কাছে যখন এই এনাফ ডাটা আসে, তখন গুগল যেটা করে যে
আমার এই 1 মাসে কারা কারা পারচেস করেছে এই ওয়েবসাইটের থেকে, এদের মতন আরও কারা কারা আছে তাদের কাছে একটা নিয়ে যাই। তখন এটা গুগলের ব্যাকএন্ডে গুগলের মেশিন লার্নিং অটোমেটিকলিভাবে এই কাজটা করে। কিন্তু প্রথমেই যদি আপনি ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু দিয়ে দেন, তাহলে গুগল প্রথমেই প্রচুর পরিমাণে টাকা কেটে নেবে, কারণ গুগলের কাছে কোনো প্রিভিয়াস ডাটা নেই। ওকে, এই হচ্ছে আমার আজকের ম্যানুয়াল বিডিংয়ের আলোচনা। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।